প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলা। এই উপজেলা লেভেলে একটি ছেলেদের গার্মেন্টস ব্যবসা, শোরুম ব্যবসা করতে কিরকম ইনভেস্ট করতে হয়, এই ব্যবসার লাভ ক্ষতি সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন ইফতেখার ভাই, তিনি দীর্ঘদিন যাবত এই ব্যবসা করছেন, তার কাছ থেকে আমরা মূলত এই বিষয়টা জানবো। তো ইফতেখার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ইফতেখার আলম, সত্ত্বাধিকারী ফ্যাশন ট্রি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব একটি ছেলেদের পোশাকের শোরুম বিজনেস করতে হলে কি কি করতে হয়, কিভাবে করতে হয়, প্রোডাক্ট কালেকশন কিভাবে করতে হয়, সর্বোপরি সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে এই বিজনেস শুরু করতে হলে আপনার বসে থাকার একটা মানসিকতা তৈরি করতে হবে, কারণ বছরের সব সময় আপনার হয়তো বিজনেস হবে না। ধৈর্য থাকতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ইনভেস্ট করে বসে আছেন, অথচ সেই পরিমাণে সেল হচ্ছে না। খরচ আছে, রুম ভাড়া আছে, তারপর শ্রমিকের বেতন আছে, সব মিলিয়ে এই প্রেশারটা নিতে হবে আপনাকে। আপনাকে প্রচুর পরিমাণে কাস্টমার সার্ভিস দিতে হবে, কাস্টমারকে খুশি রাখতে হবে। এবং সবচেয়ে বড় এই বিজনেসের সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে ফ্যাশন শৈলীর মানসিকতা হতে হবে। আপনার চলমান যে প্রক্রিয়া, চলমান যে ফ্যাশন, সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তাহলে আপনি আপডেট প্রোডাক্ট কালেকশন করতে পারবেন এবং আপনার সেল ভালো হবে। আপনার এই বিজনেসের জন্য আশেপাশে এরকম বিজনেস রয়েছে, এরকম একটি শোরুমের লোকেশন সিলেকশন করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমার আপনার উদ্দেশ্যে না এসে আরেকটি শোরুমের উদ্দেশ্যে আসলো এবং সেখানে তার পছন্দসই প্রোডাক্ট না পেয়ে আপনার দোকানে আসবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে একটা জোন ক্রিয়েট করতে হবে, বা একটা জোন আছে এরকম যে আপনার বিজনেসের সমমানের কিছু বিজনেস করে উঠেছে, এরকম একটা জোনে, লোকেশনে আপনি আপনার পোশাক পোশাকের বিজনেস শুরু করতে পারেন। তো প্রথমে আপনাকে একটা রুম বা শোরুম সিলেক্ট করে আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, যেটাকে আমরা সিকিউরিটি বলে থাকি। সিকিউরিটি মানে যেটা আপনার পরবর্তীতে ফেরত পাবেন। তারপরে আপনাকে একটা ডেকোরেশন করতে হবে। ডেকোরেশনের জন্য আপনাকে বিভিন্ন রকম খরচ আছে। ধরুন যে সাধারণ একটা ডেকোরেশন করতে হলেও প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে। সেক্ষেত্রে আপনার রুচি যদি আরেকটু আপডেট হয়, সেক্ষেত্রে 5-10 লক্ষ টাকাও হতে পারে। সেটা ডিপেন্ড করবে যে ব্যবসা করবে তার উপর। সিকিউরিটির জন্য আপনাকে কিছু অর্থ বরাদ্দ করতে হবে। সেক্ষেত্রে আমি একটা উপজেলা শহরে বিজনেস করি। এখানে লোকেশন ভেদে, রুম ভেদে সিকিউরিটি হয়ে থাকে। তবে 2 থেকে 5-7 বা 10 লক্ষ টাকার মতো আপনার সিকিউরিটি দিতে হবে। সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা ভালো লোকেশনে আপনার বিজনেস শুরু করতে পারেন। আপনাকে প্রোডাক্ট কালেকশন করতে হবে। আপনি প্রথমেই সিলেকশন করতে হবে আপনি কেমন প্রোডাক্ট কালেকশন করতে চান। সেক্ষেত্রে আপনি যদি এক্সপোর্টের প্রোডাক্ট কালেকশন করতে চান, আপনাকে উত্তরায় কিছু বাইং হাউস আছে, সেখান থেকে কালেকশন করতে পারেন। মিরপুরে আছে, গুলিস্তানে কিছু আছে, তারপরে নিউ মার্কেট এরিয়াতে কিছু এক্সপোর্ট প্রোডাক্টের কালেকশন এর ব্যবস্থা আছে। আপনি সেখান থেকে এক্সপোর্টের প্রোডাক্ট কালেকশন করতে পারেন। আপনি যদি দেশীয় ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান, সেক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের হোলসেল যে ঠিকানা আছে, হোলসেল সেকশনে যে আপনি তাদের সাথে কথা বলে তারা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ আপনাকে অনার করবে। সেই অনুযায়ী আপনি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন। আপনি যদি দেশীয় প্রোডাক্ট নিতে চান, সেক্ষেত্রে আপনি মিরপুর থেকে কালেকশন করতে পারেন, গুলিস্তান থেকে কালেকশন করতে পারেন। আবার সবচেয়ে ভালো হয় আপনি যদি কেরানীগঞ্জ যেতে পারেন। কেরানীগঞ্জ থেকে অনেক দেশীয় প্রোডাক্ট স্বল্প মূল্যে আপনারা কিনতে পারেন। এই হলো বিষয় প্রোডাক্ট কালেকশন। সেক্ষেত্রে প্রোডাক্ট কিনে আপনাকে নিজ হাতে আনতে হবে না। আপনি স্থানীয় কুরিয়ার সার্ভিস, স্থানীয় পার্সেলের মাধ্যমে আপনি প্রোডাক্টটা বুকিং করলে পরের দিন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে আসবে। আর প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ডিপেন্ড করবে আপনার কাস্টমার কেমন কোয়ালিটির, আপনার আশেপাশে সারাউন্ডিং এরিয়াতে কেমন কাস্টমার আছে সেটার উপর নির্ভর করবে। এখন ধরুন আপনার যদি অনেক রুরাল কাস্টমার বা কাস্টমারের চাহিদা কম, আপনি অনেক ভালো প্রোডাক্ট নিয়ে আসলেন, তো সেক্ষেত্রে সেই প্রোডাক্টগুলো অবিকৃত রয়ে যাবে।
সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে কাস্টমার কেমন চায়, সে ওয়াইজ আপনাকে প্রোডাক্ট কালেকশন করতে হবে। প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করবে আসলে আপনার কাস্টমার কেমন প্রোডাক্ট চায় সে অনুযায়ী আপনি কালেকশন করবেন। তো একটা উপজেলা শহরে ধরে নেন মানে মিডিয়াম রেঞ্জের একটা প্রোডাক্ট কালেকশন করলে সবচেয়ে বেশি চলে আর কি। আর এত নিম্নমানের প্রোডাক্ট এখন আসলে বিশেষ করে শোরুমগুলোতে রাখলে এগুলো বিক্রিও হয় না। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে দাম চাওয়া চাইয়ের বিষয়। আপনি যদি ব্র্যান্ডের প্রোডাক্ট নেন সেখানে আপনার ট্যাগে বা সেখানে দাম লেখাই থাকবে। তো সেক্ষেত্রে সেই দাম আপনারা নিবেন। তো সেক্ষেত্রে কোম্পানি আপনাদের কাছে কিছু অনার করবে, যেটা আপনার প্রফিট থাকবে। সেখান থেকে আপনি চাইলে কিছু ডিসকাউন্ট করে দিতে পারেন কাস্টমারকে। আর যে লোকাল প্রোডাক্ট, স্থানীয় প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনারা দাম চাওয়া চাওয়ির মাধ্যমে আপনারা দর কষাকষি বার্গেনিংয়ের মাধ্যমে আপনি প্রোডাক্ট সিলেক্ট হয়। তো দাম তো একটা চাইতেই হবে। দাম চাওয়ার পর কাস্টমার একটা দাম বলবে, তারপরে আপনি আর একটু কমাবেন, এইভাবেই একটা প্রোডাক্টের দাম সিলেক্ট হয়ে থাকে। তো এটা আপনারা দাম চাইবেন কাস্টমারের কোয়ালিটি এবং কাস্টমারের চাহিদার উপর ডিপেন্ড করে। এমন কিছু দাম চাবেন না যে কাস্টমার দাম করার সাহসী হারিয়ে ফেলে। আবার এত কমও দাম চাওয়া যাবে না যে কাস্টমার হয়তো আপনার যেটা কেনা দাম আছে তার চেয়ে কম দামে তারা প্রোডাক্ট কিনতে চাইবে। বিষয়টা আপনার কাছে হয়তো ভালো লাগবে না। এবং এই ব্যবসার প্রথম যেটা হলো যে আপনাকে কাস্টমার সার্ভিস দিতে হবে, সেলস মার্কেটিং করতে হবে। এই এই বিষয়গুলো খুবই মানে জড়িত। আপনাকে আপনি কিছু ব্যানার, মাইকিং এবং সবচেয়ে ভালো হয় যে আপনি ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনার বিজনেসের প্রচার করাতে পারেন, তো সেক্ষেত্রে কাস্টমার আকৃষ্ট হয়ে আপনার বিজনেসে, আপনার দোকানে আসবে, আপনার শোরুমে আসবে, কেনাকাটা করবে। এবং সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কাস্টমারের মন জয় করে কাস্টমারকে পাঠাতে হবে। তো সে পরবর্তীতে তাহলে কাস্টমার আবার আপনার শোরুমে আসবে বলে আমি মনে করি। তো এই বিজনেসে এটা হলো সিজনাল বিজনেস। আপনি 12 মাস আপনার বিজনেস হবে না। কারণ 12 মাস এটা সিজন থাকে না। আপনি ধরে নেন কয়েকটি সিজন পাবেন। যেমন ধরে নেন 2টা ঈদ, তারপরে শীতের একটা খুব ভালো সিজন আছে। তারপরে বিভিন্ন ওকেশন, যেমন শীতকালে আমাদের দেশে বিয়ে শাদী বেশি হয়ে থাকে। তখন এটা ভালো বিজনেস করতে পারবেন। তারপরে আপনার হলো পূজার সিজন আছে। এইরকম কয়েকটা আপনি 4-5টা সিজন পাবেন। তখন আপনি বেশ ভালো বিজনেস করতে পারবেন। এবং সিজন ছাড়া বাদবাকি সময় আপনাদের খুব একটা যে আহ, ভালো বিজনেস হবে এটা আশা করবেন না, আশা রাখি। আর সবচেয়ে প্রফিট রেঞ্জ ডিপেন্ড করবে আসলে যে আপনি কেমন সার্ভিস দিচ্ছেন বা আপনি কত প্রফিট রেঞ্জ রাখতে চান। তবে সচরাচর এই বিজনেসে 20 থেকে 25% এভারেজ একটা প্রফিট রেঞ্জ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি প্রোডাক্ট আরও কম দামে ভালো জায়গায় ভালো প্রোডাক্ট কিনতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। তো সেক্ষেত্রে প্রফিট রেঞ্জ কিছু কম বেশি প্লাস মাইনাস হতে পারে বলে আমি মনে করি। তো এই বিজনেসের কিন্তু খরচও আছে। যেমন ধরেন আপনার যদি নিজস্ব রুম না হয় তো সে সিকিউরিটি একটা মানি ইনভেস্ট করতে হবে, আপনার ডেকোরেশনের পিছনে ইনভেস্ট করতে হবে, আপনার প্রোডাক্ট ফিটের পিছনে। সব প্রোডাক্ট যে বিক্রি হবে এমন না, অনেক প্রোডাক্ট আপনার লট পড়ে থাকবে, সেগুলো একদমই বিক্রি হবে না, এটা একটা লস। আপনার প্রতি মাসে আপনার যে সেলসম্যান আছে তাদের একটা স্যালারি, ইলেকট্রিসিটি বিল আছে এবং আদার্স গার্ড বিল, মানে অনেক সিকিউরিটি খরচ আছে। সব কিছু মিলিয়ে আপনার প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট খরচ যাবে। এবং এটা আপনার প্রফিটের মধ্য থেকে বের করে এনে তারপরে আপনার প্রফিট আসবে। তো সেক্ষেত্রে আপনার যে 4-5টা সিজনের কথা বললাম বছরে, এটা ছাড়া বাদবাকি সময়গুলোতে কিন্তু আপনার খুব কষ্ট হবে এই খরচটা বের করে আনা। কারণ ইলেকট্রিসিটি বিল বেশ আসে, তারপরে সেলসম্যানের একটা বেতন আছে। সব কিছু মিলিয়ে হয়তো আপনার পকেটে কিছুই থাকবে না, বা কিছু কিছু সময় আসবে যখন আপনার মানে খরচের চেয়ে প্রফিট রেঞ্জ কমে যাবে, তখন আপনার লস হবে। তো এগুলো মেনে নেওয়ার টেন্ডেন্সি থাকতে হবে এই বিজনেসে আসতে হবে। এই হলো বিষয়। তো রিস্ক তো ওই যে বললাম যে এই বিজনেসের রিস্ক হলো, সবচেয়ে বড় রিস্ক হলো
যে আপনি যে প্রোডাক্ট ক্রয় করলেন সেই প্রোডাক্ট আপনার বিক্রি নাও হতে পারে, লট পড়ে যাবে। তো সেখানে একটা জিন্স আপনার যদি 800 টাকা কেনা হয়, সেক্ষেত্রে সেটা লট পড়ে গেলে সেটা 50-100 টাকায় আপনাকে বিক্রি করতে হবে। এটা একটা হিউজ পরিমাণে একটা লস। তো প্রতিটা শোরুমেই লট থাকে। এই বিজনেসে সবচেয়ে বড় রিস্ক হলো লটকে মেনটেন করা, এবং আপডেট প্রোডাক্ট যদি আপনি সুন্দরভাবে দেখে শুনে কিনতে পারেন, তাহলে লট পড়ে থাকার টেন্ডেন্সি কম। এবং আপনাকে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জগুলোর মধ্যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এইগুলো চ্যালেঞ্জকে ওভারকাম করে যদি একটা ফ্যাশন শৈলী মানসিকতা নিয়ে আপনারা এই বিজনেসে মনোনিবেশ করতে পারেন এবং চলমান যে ফ্যাশন চলছে সেই অনুযায়ী আপনারা যদি প্রোডাক্ট কালেকশন করতে পারেন, আশা রাখি আপনারা এই বিজনেস ভালো করতে পারবেন।